আসসালামু আলাইকুম। গিয়ারশিফট থেকে আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উমা রেসিং এর ইঞ্জিন বাইপাস বা ইঞ্জিন ব্রিদার বলে। অনেকদিন ধরেই অনেকেই আমাদের কাছে কোশ্চেন করছিলেন যে এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করে বা এটা অ্যাকচুয়ালি ব্যবহার করলে সুবিধা কি, এটা কি বাইকে ইউজ করা যাবে বা কোথা থেকে ইনস্টল করব, কিভাবে ইনস্টল করব, নানান ধরনের কোশ্চেন ছিল। তো যেহেতু এই প্রোডাক্টটা একেবারে নিউ, সো দ্যাটস ওয়াই এই প্রোডাক্টটা সম্পর্কে অ্যাকচুয়ালি সবারই একটু অজানা যে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা কীভাবে ইউজ করে। তো আমরা মূলত আজকে এই ভিডিওটাতে প্রথমে প্রোডাক্ট সম্পর্কে কথা বলবো, যে প্রোডাক্টটা কীভাবে ইনস্টল করবেন। এরপরে আমরা একটা ইনস্টলেশন ভিডিও দেখাবো যে প্রোডাক্টটা কীভাবে ইনস্টল করবেন আপনি আপনার বাইকে। এরপর আলোচনা করব যে এই প্রোডাক্টটা আপনি কি বাইকে ইউজ করতে পারবেন আর এই প্রোডাক্টটা ইউজ করলে আপনি কি সুবিধা পাবেন। আরেকটা জিনিস আমরা টেস্ট করেছি, যেটা হচ্ছে ওয়াটার টেস্ট এবং বেলুন টেস্ট, যে এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আসলেই কাজ করছে কিনা সেটা আমরা ভিডিও শেষে দেখাবো। সো কথা না বাড়িয়ে চলে আসি এই প্রোডাক্টের ডেসক্রিপশন নিয়ে। প্রথমেই আমরা যে ভাল্বটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেনলি আপনার ব্রিদার ভালভ বলে বা বাইপাস ভালভ বলে। এটা আপনার মেনলি আপনার যে ইঞ্জিনটা থাকে বাইকের, ইঞ্জিনের এক্সেস যে আপনার এয়ারটা থাকে সেটাকে হচ্ছে সে রিলিজ করে এই হোস পাইপের মাধ্যমে। আর এখানে একটা ম্যানুয়ালস দেওয়া আছে, যেটার ভিতরে আপনি ইনস্ট্রাকশন করলে আপনি মোটামুটি সব কিছুই জানতে পারবেন। কিভাবে আপনি হচ্ছে এটা স্টেপ বাই স্টেপ ইনস্টল করবেন, এখানে সবকিছুই লেখা আছে। তো যাই হোক, আমি তারপরে আলোচনা করছি। এই ভালভটার কয়েকটা কালার হয়, যেমন ব্লু কালার হয়, ব্ল্যাক কালার হয়, রেড কালার হয়, গোল্ডেন কালার হয়, এবং এই হোস পাইপটারও বেশ কয়েকটা কালার হয়, যেমন গ্রিন কালার হয়, ইয়েলো কালার হয়, ব্লু কালার হয়, রেড কালার হয়। তো এই দেখেন, এটা হচ্ছে এই হোস পাইপটার কানেক্ট করার জন্য এটা দিয়েছে। এইভাবে এটাকে এখানে ইনসার্ট করতে হবে এবং এটার সাথে একটা ক্লিপ দিয়েছে। এই ক্লিপটা মেনলি এখানে ইনস্টল করার জন্য, যাতে হচ্ছে এই হোস পাইপটা খুলে না আসে। এটাকে প্রেসার দিয়ে এখানে আটকাতে হবে যাতে হচ্ছে এটা খুলে না আসে। এটা হচ্ছে একটা সেফটি পিন বা সেফটি লক বলে। এটা প্রেস করে আপনি এটাকে খুলে আনতে পারবেন। দেখাই, দুটো প্রোডাক্টকে আমি ডিটাচ করে ফেলবো। এখানে একটা ওরিংস দেওয়া আছে যাতে হচ্ছে কোনো ধরনের আপনার লিকিং না হয় সেই জন্য। এখানেও দুটা ওরিং দেওয়া হয়েছে এবং এই প্রোডাক্টটা সিএনসি অ্যালুমিনিয়ামের ম্যাটেরিয়ালস, আর এটা হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়ালস। দেখেন এখানে যে লকটা আছে এটা মুভ করে যখন এটা প্রেস করা হয়। তো ইনস্টলের পরে এটা আপনি আবার হচ্ছে লকটাকে এইভাবে সেট করে দিতে পারবেন, আর এটা মুভ করবে। এটা আপনি ইনস্টলেশনের পরে যেদিকে ইচ্ছা সেদিকে আপনি এটাকে ঘোরাতে পারবেন আপনার সুবিধার মতো। ওকে, ফাইন। এখন এই প্রোডাক্টটা কি বাইকে লাগানো যাবে। এই প্রোডাক্টটা অলমোস্ট আমরা অনেকগুলো বাইকে টেস্ট করেছি, যেমন কিছু বাইকে ফুললি প্লাগ অ্যান্ড প্লে, যেমন হচ্ছে হোন্ডার হোন্ডার সিভিআর, তারপরে আপনার হোন্ডা লিভো, ইয়ামাহার R15 ভার্সন 2, ভার্সন 3, R15M, MT-15, কাওয়াসাকি, সুজুকি GSX-R, ইভেন RTR 4V-তেও ইনস্টল করা যায়। সো আমরা গতকালকে একটা প্রোডাক্ট ইনস্টল করেছি, সেটা হচ্ছে এই প্রোডাক্ট ইনস্টল করেছি হোন্ডা CV150R এক্স মোশনে। তো এক্স মোশনের ক্ষেত্রে একটু মডিফাই করতে হয়, যেহেতু এই প্যাচটা এক্স মোশনে আরও চিকন।
সো এটাকে লেদে থেকে ওই মাপ মতো আপনার হচ্ছে মেক করে নিতে হয়। সো মেকিং চার্জ অ্যারাউন্ড 500 to 600 টাকা আসবে। এটা ডিপেন্ড করে লেদের সাথে আপনি কথা বলে করতে পারবেন। তো ওটার ভিডিওটা দেখাবো, আমি ইনস্টলেশন ভিডিওটা দেখাবো। তো এখন কথা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি ইউজ করলে সুবিধাটা কী পাবেন। মেইনলি তো আফটার মার্কেট প্রোডাক্টগুলো ইউজ করা হয় যে এক্সট্রা কিছু বেনিফিটের কারণে। তো এই প্রোডাক্টটা দেখবেন অনেক রেসিং বাইকগুলোতে বা হায়ার সিসি বাইকগুলোতে এগুলো ইউজ করে। এটার ইউজ করার মেইন রিজনটা হচ্ছে ইঞ্জিনের অ্যাক্সেস যে এয়ারটা থাকে সেটা এই হোস পাইপের মাধ্যমে বের করে দেয়। অনেকে ভাবতে পারে বা অনেকে আমাদেরকে কোশ্চেন করেন যে মোবিল বের হয়ে যাবে কিনা। মোবিল বের হওয়ার কোনো অপশনই নাই, কারণ আমি আপনাকে এখানে দেখানো যায় না, এটা ভিতরে একটা ম্যাশ দেওয়া আছে। সো ম্যাশের কারণে এখানে ডাস্ট ঢুকবেও না, আর আপনার ভিতর থেকে কোনো অয়েল বেরও হবে না। আর এই যে হোস পাইপটা এটা বেশ বড়, সো আপনার এটাকে পুরোটা যে অয়েল বের হওয়া ইটস কোয়াইট ইম্পসিবল। আর এটা ইউজ করলে আপনার ইঞ্জিনটা মোটামুটি বেশ ভালোই ঠান্ডা থাকে। মাইলেজ সিগনিফিকেন্টলি খুব একটা চেঞ্জ হয় না, যেমন না যে এটা ইউজ করলে ড্রামাটিক্যালি মাইলেজ আপনার 40 পেতেন এখন আপনি 45 পাবেন, এরকম হয় না। আপনার হয়তো 40 থেকে 41 বা 40 থেকে 0.5 হয়তো বাড়তে পারে। বাট মেইন সুবিধাটা হচ্ছে যে এটা ইউজ করলে আপনার ইঞ্জিনের স্মুথনেসটা বাড়ে। এটা আমি নিজে ইউজ করতেছি। সো এটা ইউজ করলে যেটা হয় যে অ্যাক্সেলারেশনটা খুব স্মুথ হয়। আগে যেখানে সেকেন্ড গিয়ারে আপনার হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পরে আমার বাইকে যেরকম হচ্ছে একটু জ্যাম ফিল করতাম, সেখানে এটা এখন অনেক ফ্রি ফিল হয়। ইঞ্জিনের সাউন্ডটাও খুব স্মুথ হয়, সাউন্ডটা কমে যায়। আর যেটা হয় যে এটা কিন্তু যখন আপনি রেভ করবেন তখন কিন্তু হচ্ছে এখান থেকে বাতাস বের হবে না। যখন এটা নিউট্রাল অবস্থায় বা হচ্ছে আপনি ক্লাচ চেপে রাখবেন, বাইকটা থামানো থাকবে বা স্থির আছে, ওই সময় কিন্তু ও বাতাসটা বের করবে, এবং যতটুকু বাতাস ও বের করবে সরি এয়ার ফিল্টার দিয়ে, ও ততটুকুই বাতাস আবার হচ্ছে ইনটেক করবে। সো এখানে এমন না যে ও শুধু বাতাস বের করতেছে, বাতাস নিচ্ছে না। সো যতটুকু ইঞ্জিনে বাতাস দরকার ইঞ্জিন বাইক আপনার ওইভাবে বাতাস নিয়ে নিবে। সো যাই হোক, এখন আমরা দেখব যে এই প্রোডাক্টটা কীভাবে ইনস্টল করবেন, এবং ইনস্টলেশন পরে আমরা একটা টেস্ট ভিডিও করেছি সেটাও দেখাবো।